বন দপ্তরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ। কাজ বন্ধ করে 7 দিনের মধ্যে জমি ফাঁকা করার নির্দেশ। ফের বন দপ্তরের জমি দখলের অভিযোগ। বেদখল জমিতে রিসর্ট নির্মাণ, নোটিশ জারি বন দপ্তরের। এর আগে শালবন দখলকে ঘিরে বিতর্ক। এইবার একই অভিযোগ উঠেছে ঝাড়গ্রামের জিতুশোল এলাকায়। জানা গেছে, লোধাশুলির রেঞ্জ অফিসার নির্মীয়মান রিসর্টের প্রাচীরে নোটিশ সাটিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। বন দপ্তরের দাবি, এলাকায় যে রিসর্টটি নির্মাণ হচ্ছে সেটি সম্পূর্ণভাবে বন দপ্তরের জমির ওপর গড়ে তোলা হচ্ছে, কিন্তু বন দপ্তরের নির্দেশ উপেক্ষা করেই চলছে নির্মাণ কাজ। সূত্রের খবর, সোমবার বিকেলে রেঞ্জ অফিসে গিয়ে কর্মীরা লিখিতভাবে জানিয়েছেন কাজ আপাতত বন্ধ থাকবে। বন দপ্তরের নোটিশে জানানো হয়েছে, জঙ্গল খাসের 731টি মৌজার মধ্যে 39 নম্বর প্লটটি বন দপ্তরের জমি। সেটি অবৈধভাবে দখল করে নির্মাণ কাজ চলছে, যা বন আইন লঙ্ঘনের শামিল। 7 দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে, তবুও কাজ থামেনি। বলুন বলুন, এই জায়গাটা কি উনার? হ্যাঁ, ওনার না হলে উনি কিভাবে কাজ করাতে পারেন? একটা যখন কাজ ধরছেন, নিশ্চয়ই ওনার জায়গা। উনি কি কিনেছেন? হ্যাঁ, কিনেছেন। কিন্তু বন দপ্তর নোটিশ দেওয়া আছে, তো বন দপ্তরের জায়গা, বন দপ্তর কাজ করতে তো নোটিশ দিয়েছে। এখন স্যার আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, আমার প্রশ্ন না, আপনি বলুন না যে বন দপ্তর নোটিশ দিয়েছে, হ্যাঁ, তারপরে কাজ করা যায়? তো বন দপ্তরের জায়গা বন দপ্তর বলছে, বন দপ্তর বলছে, হ্যাঁ, তাহলে ইনার রেকর্ড কি তাহলে মিথ্যা বলছে? আপনার রেকর্ডের কথা বলছি না, বন দপ্তর সরকারি আইন অনুযায়ী জঙ্গলের কোন ভূমি কেউ নিতে পারে না। রেকর্ড করেছে, তো সেই জায়গায় সেটা তো আপনাকে সাবমিট করতে হবে। আপনি রেকর্ড করেছেন, তো সেটাকে বন দপ্তরকে বলতে হবে। হ্যাঁ। সূত্রের খবর, এই জমির মালিক হিসেবে যিনি নিজেকে দাবি করেছেন তিনি হলেন গোবিন্দ মাইতি, মেদিনীপুরের পিংলার বাসিন্দা। তবে বন দপ্তরের প্রশ্ন, কিভাবে বন দপ্তরের জমি ব্যক্তিগত নামের রেকর্ড হলো? নোটিশ দেওয়া আছে স্যার। হ্যাঁ, তারপরে কাজ করছেন কেন? কাজ করছি বলতে আমাদের মালিকের যে রেকর্ডটা আছে, আমাদের মালিক কাজ করতে বলছে, আমাদের রেকর্ড লিগালি রেকর্ড আছে, রেকর্ড নিয়ে আমরা কাজ করছি, মালিক আমাদের কাজ করতে বলছে। দপ্তরের ব্যাখ্যা, কিছু ক্ষেত্রে বন দপ্তরের জমি ভুলবশত রেকর্ডে অন্য নামে চলে গিয়েছে, তারপর একাধিকবার হাত বদল হয়ে বিক্রি হয়েছে। এর পেছনে সক্রিয় রয়েছে জমি মাফিয়া চক্র। লোধাশুলি ও ঝাড়গ্রাম রেঞ্জে ইতিমধ্যেই বন দপ্তরের অনেক জমি দখল হয়ে গেছে বলে অভিযোগ। জঙ্গল কেটে গড়ে উঠেছে একের পর এক বেসরকারি হোমস্টে ও রিসর্ট। জঙ্গলমহলে এই জেলায় ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বনভূমি, এতে হাতি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। তো যখন এখন পরিষ্কার হচ্ছে, জঙ্গল ফঙ্গল পরিষ্কার হচ্ছে, কাটাকাটি হচ্ছে গাছ ফাছ, তো সেটাও দেখছিলাম, যদি হয়তো ওর নিজের জায়গা হয়তো করেছে, তো ইয়ে করবে, কোনো প্রজেক্ট করবে, ঠিক আছে। তো তারপরে দেখছি যে ফরেস্টের নজরে আসতে মোটামুটি ফরেস্টের নোটিশ দিয়েছে যে এটা ফরেস্ট ল্যান্ড। আমরাও হতবাক, এখানে এইরকম জায়গায় ফরেস্ট ল্যান্ড, তারপরে আমরাও খোঁজ খবর নেওয়া নিয়ে করি, একে তাকে ফোন টোন করি। এই পরিস্থিতিতে বন দপ্তর বেদখল জমি পুনরুদ্ধারে নামছে জোর কদমে। ইতিমধ্যেই নকশা দেখে একের পর এক জায়গা চিহ্নিত করে নোটিশ জারি শুরু হয়েছে বলে জানিয়েছেন ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির মেম্বার কল্যাণ মাহাতো বলেন, দিনের পর দিন আমাদের জঙ্গলমহলের জমি দখল হয়ে যাচ্ছে, আমরা চাই এর একটা সুরাহা হোক। দিনের পর দিন বাইরের লোকেরা এসে আমাদের জঙ্গলমহলের জমি নিজেদের নামে বিক্রি করে দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি, জঙ্গলমহলের জমি খতিয়ান সকলের সামনে আনা হোক। দিনের পর দিন যেভাবে জমি দখল হচ্ছে, আমরা শুনেছি বাঁকড়াতে গ্রাম দখল হয়ে গেছে, মানিকপাড়াতে মানে জঙ্গল দখল হয়ে গেল, এখানেও জঙ্গল দখল গড় শালবনীতে। এটা নতুন ঘটনা নয়, যেদিকে তাকাবেন সেদিকে দখল হচ্ছে। এটা কি প্রশাসন জানে না, না প্রশাসনের মদতে হচ্ছে? কেনই বা হচ্ছে? আসল ব্যাপারটা শুনে রাখুন, এই জঙ্গলমহলের মানুষকে মাতাল বানিয়ে, গ্রামের কিছু মাতালকে দিয়ে মদ খাইয়ে এ ধরনের অসাধু কাজকর্ম করছে একদল আউটসাইডার। এরা সব প্রত্যেকে আউটসাইডার। এরা বিভিন্ন শিল্পের নামে বিভিন্ন এই ফ্যাক্টরি যারা মালিক আছেন, ওনারাও এই জায়গাটা ওনারাই পরিষ্কার করছিলেন, আমি যতদূর জানি ওনারাই করছিলেন।
এই বিষয়ে এক গ্রামবাসী জাগমিদ্দা বলেন, এই জমি বন দপ্তরের। দিনের পর দিন বাইরের লোকেরা এসে আমাদের গ্রামের জমি নিজেদের নামে করে বেহাত করে নিচ্ছে। এর সাথে কে বা কারা জড়িত আছে তা সঠিক তদন্ত হোক। আমরা এর সঠিক তদন্ত দেখতে চাই। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, তো এরা কিভাবে রাতারাত কাগজপত্র বানিয়ে নিচ্ছে। এবার কলকাতার বাবুরা এসে কিভাবে জায়গাগুলো দখল করে নিচ্ছে। এবার পাটওয়ারি তাদের কাছ থেকে কিনে নিচ্ছে, কিনে নিয়ে তারা কাজ তাদের শুরু করে দিচ্ছে। এবার কি করে হচ্ছে এটা প্রশাসন মানে ওর সাথে জড়িত আছে। নালে কি করে হবে, নালে বন দপ্তরও আছে, নালে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা কিভাবে ওটা করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঝাড়গ্রাম। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।